আরেকটা জিনিস আমরা খুব দেখে থাকবো, স্পট লেমিনেশন বলে। স্পট লেমিনেশনটা হচ্ছে যে একটা পার্টিকুলার পার্টে লেমিনেট করে দেওয়া হয়, এবং এই লেমিনেশনটা কাগজ, সাধারণত আমরা সার্টিফিকেট লেমিনেশন করলে কি হয়, পুরো কাগজটা জুড়ে লেমিনেশন করে ফেলা হয়, বাট এটা এরকম না, একটা পার্টিকুলার জায়গায় লেমিনেট করা হয়, এবং লেমিনেশনটা অনেক ধরনের হইতে পারে, আপনি যেই ধরনের শেপে বলবেন সেই ধরনেরই করে ফেলে। এবং ওই পার্টটা, এটা দিয়ে কি ভালো হয়, এটা এমবোস ডিবোসের ক্ষেত্রেও সত্যি, যে আপনি পুরো কম্পোজিশন, হয়তো একটা বুক কভার, একটা ভিজিটিং কার্ড, একটা লিফলেট, পুরো কম্পোজিশনটার ভিতরে কোনো একটা পার্টিকুলার পার্টকে হাইলাইট করতে পারতেছেন আর কি। বাকিগুলো হয়তো বা টু ডাইমেনশনাল আছে, আপনি কোনো একটা পার্টিকুলার পার্টকে স্পট লেমিনেশন করে বা এমবোস ডিবোস করে একটু ফোকাসটা তার দিকে বাড়াইতে পারতেছেন। এই দুটোকে আপনি চাইলে একসাথে ইউজ করতে পারেন। যেমন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এমবোসিং করা হয়েছে, মানে এই লোগোটাকে একটু উপরে উঠে আনা হয়েছে এবং একই সাথে স্পট লেমিনেশন করা হয়েছে। তার কারণে পুরো ইমপ্রেশনটা, মানে এই দুইটা টেকনিক একসাথে আপনি চাইলে যে কোনো শেপের জন্য ইউজ করতে পারেন। সেটা লোগো হইতে পারে বা অন্য কোনো টেক্সটও হইতে পারে বা অন্য কোনো এলিমেন্টও হতে পারে। আরেকটা টেকনিক হচ্ছে ফয়েল প্রিন্ট। ফয়েল হচ্ছে, আমরা সাধারণত বারবিকিউ খেলে যেরকম অ্যালুমিনিয়াম ফয়েলের ভিতর দেখি, অথবা সিগারেটের প্যাকেটের ভিতর যেরকম একটা ফয়েল থাকে, ফয়েল হচ্ছে এরকম যে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল, কাগজের মতন, ওইটাকে মেশিন দিয়ে জাস্ট মেল্ট ডাউন করে কোনো একটা পার্টিকুলার শেপের মধ্যে আটকায় দেওয়া হয় আর কি। তো ফয়েলের অনেক ধরনের কালার হয়, সাদা, সোনালী, রূপালী, কালো, রেইনবো হইতে পারে, অনেক মিক্সড কালার। তো ফয়েল প্রিন্টটাও সাধারণত একই ধরনের, যে স্পট লেমিনেশনের মতন। লেমিনেশনটা সাধারণত ট্রান্সপারেন্ট হয়, আপনি যদি কোনো কালারের উপরে লেমিনেশনটা করতে চান সেটা করতে পারেন, কিন্তু ফয়েলটা ওই ফয়েলের কালারটাই হবে আর কি। মানে আপনি কোনো কিছু একটা প্রিন্ট করে তার উপর ফয়েল করবেন সেটা হবে না, কোনো একটা পার্টিকুলার জায়গায় ফয়েলটা জাস্ট বসে যাবে, ওটার নিচে আর কোনো রং আছে কিনা সেটা দেখা যাবে না, ফয়েলটাই সলিড কালার হিসাবে সেখানে এক্সিস্ট করবে। এবং সেই ক্ষেত্রে এটার একটা চ্যালেঞ্জ যেটা, যে আপনি হয়তো বা ব্র্যান্ড কালার হিসাবে কোন একটা পার্টিকুলার কালারকে সিলেক্ট করছেন, কিন্তু ওই পার্টিকুলার কালারটা আপনি ফয়েলে পাবেন না। তার কারণ ফয়েল প্রডিউস করা হয় খুব সিগনিফিকেন্ট কিছু, মানে সিলেক্টেড কিছু কালার আর কি। আপনি মানে গোল্ডের যেই হিউটা আপনার লোগোতে ইউজ করছেন, একদম পারফেক্টলি ওই হিউটাই হয়তো বা পাবেন না ফয়েলে, কাছাকাছি অন্য একটা হিউ ইউজ করতে হইতে পারে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগবে, যে প্রিন্টিং এ যেমন আমি যা ইলাস্ট্রেটরে যে কালারটা দিচ্ছি সেই কালারটা প্রিন্ট হয়ে কাগজে বের হয়ে আসতেছে, কিন্তু ফয়েলে সেটা সম্ভব হবে না স্বাভাবিকভাবেই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্ক্রিন প্রিন্ট। স্ক্রিন প্রিন্টটা খুব ব্যবহার করা হয় টি শার্ট প্রিন্টিং এ বা মগের উপর প্রিন্টিং এ। স্ক্রিন প্রিন্ট মানে হচ্ছে যে একটা ছাঁচ তৈরি করা হয় ওই বরাবর রং করে দেওয়ার মতন, আমরা যেরকম করে দেয়ালে রং করি ওরকম করে রং করে দেওয়ার মতন রোলার গিয়ে এই জায়গাটাকে রং করে ফেলে। স্ক্রিন প্রিন্টের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে সাদা রঙের কোনো কিছু প্রিন্ট করতে। খেয়াল রাখবেন যে প্রেসে বা স্বাভাবিক প্রিন্টারে সাদা রং কখনো প্রিন্ট হয় না। আপনি যদি কোনো একটা ছবি প্রিন্ট করেন যার ভিতরে সাদা আছে, এবং আপনি প্রিন্ট করার পরে দেখবেন হ্যাঁ ঠিক আছে সাদা রং তো তাহলে প্রিন্ট হয়েছে, না অ্যাকচুয়ালি সাদা রং প্রিন্ট হয় নাই। যেখানে সাদা থাকে প্রিন্টার ওই জায়গাটায় কোনো প্রিন্ট করে না। আপনি সাদা কাগজটা প্রিন্টারে ইনসার্ট করছেন, তাই ওই জায়গাটায় কোনো কিছু প্রিন্ট না হওয়ার কারণে ওই জায়গাটা সাদা থেকে যায়, ওইখানে কোনো কিছু প্রিন্টার প্রিন্ট করে নাই। তো আপনি যদি কোনো একটা কালারফুল কাগজে সাদা রং প্রিন্ট করতে চান প্রিন্টার দিয়ে, তাহলে কিন্তু করতে পারবেন না, তার কারণ প্রিন্টার বাই ডিফল্ট কি করবে, সাদা রঙের জায়গায় কিছু প্রিন্ট করবে না। সো কাগজটা যদি নীল রঙের হয় ওই জায়গাটা কিন্তু নীল থেকে যাবে, সাদা থাকবে না। তো এই ধরনের কেসগুলো, যে আপনি হয়তোবা একটা ব্রাউন কালারের শপিং ব্যাগ ডিজাইন করছেন যেটার ভিতরে সাদা দিয়ে আপনার ব্র্যান্ডের লোগোটা আসার কথা বা একটা টেক্সট আসার কথা বা যে কোনো কিছু আসার কথা, তো সেই ক্ষেত্রে সাদা রঙের প্রিন্ট কিন্তু আপনি প্রেসে বা স্বাভাবিক প্রিন্টারে করতে পারবেন না। সেই ক্ষেত্রে স্ক্রিন প্রিন্টের আশ্রয় নেওয়া হয়। স্ক্রিন প্রিন্টের কারণে যেটা হয় যে এখানে টি শার্টে যেভাবে প্রিন্ট করা হয় ওইভাবে করে জাস্ট ছাঁচ তৈরি করে রং করে দেওয়ার মতন করে সাদা রঙের উপর বসায় দেওয়া হয়। তো শুধু সাদা রং না, আপনি এটা দিয়ে যে কোনো রঙে প্রিন্ট করতে পারেন, কিন্তু সাদা রং করার এছাড়া আর কোনো উপায় নাই আর কি, এই জন্য সাদা রঙেরটা আলাদা করে বলে রাখলাম। তো এইটারই আপনার আশ্রয় নিতে হবে। অথবা আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা সাদা কাগজে এই সাদা পার্টটুক বাদে বাকিটুক জায়গায় কালারের প্রিন্ট নেন, তাইলে কিন্তু ওই জায়গাটা সাদা থেকে যাবে, বাকিটুক জায়গায় একটা রং প্রিন্ট হবে, দেখে এরকম একটা ইমপ্রেশন আসতে পারে। কিন্তু এটা কিন্তু একটা হিউজ ওয়েস্ট অফ প্রিন্ট হবে, যে আপনি প্রচুর জায়গা আপনাকে কালি প্রিন্ট করতে হবে, এবং একই সাথে আপনি যে ম্যাটেরিয়ালটা হয়তো চুজ করছেন ম্যাটেরিয়ালটার ইমপ্রেশন আপনি এখানে নাও পাইতে পারেন। তো এই বুদ্ধিটা সবসময় কাজ করবে না, সো স্ক্রিন প্রিন্টের আশ্রয় হয়তো বা নিতে হইতে পারে। আচ্ছা, যেমন আমরা এক্সাম্পল দেখি, এটা একটা বই, আর্কিটেকচার ইন বাংলাদেশ। তো এই বইটা আমরা দুই তিনটা
টেকনিকের একসাথে অ্যাপ্লাই দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এমবোসিং করা, বঙ্গোপসাগরের পার্টটা একটু নিচে টেবে আছে, আর তার বাংলাদেশের পার্টটা দেখবেন অল্প একটু উপরে উঠে আছে এমবোসিং করার কারণে। এবং একই সাথে এটা একটা গ্রে পেপার, তো গ্রে পেপারটার উপরে সাদা ডট গুলাকে আনার জন্য এখানে স্ক্রিন প্রিন্ট করা হচ্ছে, টেক্সটটাকে আনার জন্য এখানে স্ক্রিন প্রিন্ট করা হচ্ছে। অথবা এখানে আলোকের ঝর্ণার তলা, এই বইটাতে দেখবেন যে এখানে এই টেক্সটাই হচ্ছে একটা গোল্ডেন ফয়েল ইউজ করা হইতেছে। আবার একই সাথে এটাকে সারফেস থেকে একটুখানি ঢুকাই ফেলার জন্য এখানে ডিবোজিং করা হচ্ছে।